মাত্র একটা টিপস ফলো করলে দোকানের মতো পারফেক্ট বালুশাহী মিষ্টি বানাতে পারবেন খুব সহজে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন, ছোট্ট করে একটা কমেন্ট করে শেয়ার করে দিবেন। তো চলুন মূল রেসিপি দেখে নিই। ফার্স্টে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, তার মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি 2 কাপ, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডাটা দেওয়া যাবে না। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে একটু মিক্স করে নিব। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল হাফ কাপ। তো মেজারমেন্ট কাপের মাঝারি সাইজের কাপের 1 কাপ দিয়ে দিলাম। তারপর হাত দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিব। তো ওই ময়ামটা কিন্তু ভালো করে দিয়ে নিতে হবে, 3-4 মিনিট ধরে কিন্তু ময়ামটা দিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ দইয়ের সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনিটা দিয়ে দইটা ভালো করে ফাটিয়ে নিব। ফাটানো হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দিব, পরবর্তী ব্যবহার করব। এখন এই ফাটানো দইটা ময়ামের মধ্যে দিয়ে দেব, দিয়ে আলতো হাতে একটা ডো বানিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। 2 কাপ ময়দায় কিন্তু 1 কাপ দই এখানে দিয়ে দিয়েছি। তো ময়ামটা কিন্তু এভাবে আলতো হাতে ছড়াই ময়াম দিয়ে নিতে হবে, বেশি চাপাচাপি করা যাবে না। একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো 15 মিনিটের জন্য। এখন মিষ্টির জন্য শিরা বানিয়ে নেব। তার জন্য চুলায় একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর 1 কাপ পানি। তো চিনির পরিমাণ পানি দিতে হবে। তো তারপর 2টা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন চিনিটা কিন্তু গলে আসছে। তো চিনিটা গলে আসছে, এখন এটা আঠালো হয়ে গেছে। তো আমি এটা সাইডে নামিয়ে রাখবো, পরবর্তী ব্যবহার করব। তো চলে আসলাম 15 মিনিট পরে। তো দেখুন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন এভাবে হাত দিয়ে এই ডোটা ময়াম দিতে হবে, একদম স্মুথ করা যাবে না, এভাবে নিয়ে লেয়ার দিতে হবে। তো এটা কিন্তু টিপস, মিষ্টির মধ্যে অসংখ্য লেয়ার হয় এটার কারণে। তো এভাবে করে 7 থেকে 8 বার এই লেয়ারটা দিয়ে নিতে হবে। তো এই কাজটা অবশ্যই কিন্তু করতে হবে। তো 7 থেকে 8 বার এই কাজটা করে নিয়েছি। করার পরে এখন এই ডোটা ছোট ছোট করে লেচি কেটে নিব। তো দেখা যাচ্ছে অসংখ্য কিন্তু লেয়ার হয়েছে। এখন বালুশাহীর মিষ্টির শেপ দিয়ে নেব। এই শেপটা কিন্তু স্মুথ করে দেওয়া যাবে না, হালকা একটু গোল করে মাঝ বরাবর আঙুল দিয়ে একটা চাপ দিলে এভাবে করে বালুশাহীর মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। তো বেশি স্মুথ করলে কিন্তু এই মিষ্টিগুলোর মধ্যে শিরা ঢুকবে না আর খাস্তাও হবে না। তো সবগুলো একই প্রসেসে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছে। এখন এগুলো গরম তেলে ভেজে নেব। তো তেলটা যখন কুসুম গরম থাকবে তখন এর মধ্যে দিয়ে দিব মিষ্টিগুলো। এই মিষ্টিগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, কোনো রকম চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না। তো 6 থেকে 7 মিনিট পরে কিন্তু মিষ্টির এক পাশ হয়ে গেছে, আমি অপর পাশটা উল্টে দিয়েছি। মিষ্টিগুলো বাদামি কালার করে উঠিয়ে নিব। তো তেল ঝরিয়ে মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি। এই মিষ্টিগুলো ভাজতে আমার 12 থেকে 13 মিনিট সময় লাগছে। তো আপনারা অবশ্যই কিন্তু মিষ্টিগুলো সময় নিয়ে ভাজবেন, তাড়াহুড়ো করলে কিন্তু মিষ্টিগুলো উপর থেকে ক্রিস্পি হবে, ভিতরে একদম কুক হবে না। তো তারপরে মিষ্টিগুলো গরম গরম থাকা অবস্থায় শিরার মধ্যে দিয়ে দিব। আর শিরার মধ্যে 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। তো রাখার পরে এখন শিরা থেকে মিষ্টিগুলো উঠে নেব। তো বেশিক্ষণ কিন্তু শিরার মধ্যে রাখা যাবে না, তাহলে মিষ্টিগুলো ক্রিস্পি থাকবে না। তো সবগুলো মিষ্টি কিন্তু শিরা থেকে উঠিয়ে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো আমি মাওয়াতে গুঁড়িয়ে নেব। তো এই মাওয়াটা আমি ইনস্ট্যান্ট বানিয়ে নিয়েছি, একটু ঘি আর গুঁড়া দুধ দিয়ে কিন্তু এই মাওয়াটা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন। তো সবগুলো একই প্রসেসে আমি মিষ্টিগুলো মাওয়াতে গুঁড়িয়ে নিয়েছি। এখন একটু ডিজাইন করার জন্য উপর থেকে পেস্তা বাদাম দিয়ে দিয়েছি। তো একটা মিষ্টি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। তো মাশাআল্লাহ দেখুন ভেতরটা কিন্তু একদম রসে টইটুম্বুর আর বাইরে থেকে অনেক ক্রিস্পি। মিষ্টিটা খেতে অনেক টেস্টি হয়েছিল। বাসায় একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।